ওরিয়েন্টেশন ক্লাসও বেশি কিছু হইছে না, জাস্ট সবাই আমরা পরিচিত হইছি আর হালকা রুলস টুলস ওগুলা হইয়া দেওয়া হইছে, এগুলা এমনি অ্যাডজাস্ট হয়ে যাব। তো আচ্ছা মিষ্টি খাইছেন, মিষ্টি খাওয়া ভালো না, ডায়াবেটিস হয়। তো যারা মিস করছেন তারা তো আর আমরা কিনে আনি খাওয়াইলি বা এখন। তো সেকেন্ড কথা হইলো এখন কালকে হইয়াছি যে প্রথম 5টা ক্লাস একদম বেসিক লইয়া হইব, একদম জিরো। এখন এখানেও অনেক আছেন যারা আগে থেকে কাজ করেন বা মনে করেন অলরেডি এগুলো সম্পর্কে জানেন, তো তারা এই জিনিসগুলো বোরিং লাগবে না নি? বোরিং লাগলে বোরিং লাগতে দেওয়া যাইব নি? না, বোরিং লাগলেও এই জিনিসগুলো মনে করবা নতুন নতুন হিসাবে দেখে নিবা। ওকে, তো এই 2-3টা ক্লাস একদম বা আমরা সোশ্যাল মিডিয়া পর্যন্ত একটু বেসিক জিনিসগুলো দেখবো, এন্ড দেন আমরা ইম্পর্টেন্ট যে জিনিসগুলো যেমন এসইও পার্টে যাওয়ার পর থেকে আমরা নতুন জিনিসগুলো জানবো। এর আগ পর্যন্ত দেখবাও যে নর্মাল জিনিসগুলো একটু কি দেওয়ার মডিফাই করিয়া দেখা নিবার। ওকে, তো খেয়াল করেন আমরা যখন ক্লায়েন্টের কাজ করবো তখন সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন হয় এটা হলো স্ক্রিনশট নেওয়া। কম্পিউটার স্ক্রিনশট নিতে পারি না এলা খেয়ে হাত তুলছেন। ওকে, তো মোবাইলে তো স্ক্রিনশট নিতে পারি, সিম্পল, জাস্ট 2-3টা ক্লিক করলে হয়ে যায়। কম্পিউটারও ঠিক সেম, এক্স্যাক্টলি সেম আমরা স্ক্রিনশট নিতে পারি। তো স্ক্রিনশট নেওয়ার লাগিয়া মনে করেন আমি কিবোর্ড তো চিনেন, কম্পিউটার যেহেতু কম্পিউটার পার্ট এটা চেনার কথা। তো উইন কি একটা আছে যেটারে আমরা উইন্ডোজ কি কই, এটা কি উইন্ডোজ কি বা উইন কি। সো এটা সবার কম্পিউটারে থাকে, উইন্ডোজের লোগো আলা যে কি এটা রেখা হয়, কি কি উইন্ডোজ কি। এখন আমরা সবার কম্পিউটারটা কি আছে যেটার নাম হইল পিআরএনটি বা পিআরটিএসসি কি, এটারে প্রিন্ট স্ক্রিন কি হয়, কিতা হয় প্রিন্ট স্ক্রিন কি হয়। এটা সবার কম্পিউটারে থাকে, কেউর এক জায়গা প্লেসমেন্ট হয়তো ল্যাপটপের ও জায়গা থাকে কেউর, বা কেউর এই মিডিলে থাকে, এই যে মার্ক করা এটা হচ্ছে কিতা প্রিন্ট স্ক্রিন কি। আমরা উইন্ডোজ আর প্রিন্ট স্ক্রিন কি এই দুইটা কি রে যখন একসাথে প্রেস করব, উইন্ডোজ কি আর প্রিন্ট স্ক্রিন কি যখন একসাথে প্রেস করব তখন একটা স্ক্রিনশট হইব। একটু দেখবা স্ক্রিনটা হালকা ঝাপসা হইব। ওকে, ঠিক আছে। এই স্ক্রিনশটটা সেভ হয় কোন জায়গা, এই যে আমরা যেটা দিস পিসি কই বা যেটা স্মার্টলি হইলে ফাইল এক্সপ্লোরার করা যায়। তো এই দিস পিসির মাঝে একটা ফোল্ডার আছে যেটার নাম হলো পিকচার, নরমালি যেটা সি ড্রাইভের মাঝে ইনক্লুড থাকে। পিকচার আর স্ক্রিনশট একটা ফোল্ডার থাকবে, যে ফোল্ডারের ভিতরে আপনার A to Z সব স্ক্রিনশট কি হইব সেভ থাকবো। তাইলে স্ক্রিনশট নেওয়া ঝামেলা নেই, কিতা করতে হইব উইন্ডোজ আর কিতা প্রিন্ট স্ক্রিন দুইটা কি মনে থাকবো। তো একটা কি হইলো উইন্ডোজ আর একটা কি হইলো কিতা প্রিন্ট স্ক্রিন। এখন অনেক সময় দেখা যায় যে অনেকের কম্পিউটারও বা বিশেষত ল্যাপটপ ইউজার যারা আছে তারা উইন্ডোজ আর প্রিন্ট স্ক্রিনে কাজ করে না, এখন আমরা ল্যাপটপ ভাঙ্গি লিতাম নেই না, এটা ফালাই দইব ফানি দিটা আর কাজে লাগতো না। না, তখন তারা আর একটা কি প্রেস করতে হইব যেটা হয় FN কি বা ফাংশন কি। এটা স্পেশালি মেকানিক্যাল কিবোর্ড বা আমরা কিতা হয় যারা ল্যাপটপ ইউজার তারা থাকে বেশি। এই যে কন্ট্রোল আর উইন্ডোজের মাঝখানে যে কিটা এটা হইলো কিতা FN কি বা ফাংশন কি। তো এখন আমার কম্পিউটারও FN উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন তিনটাই কাজ করে, আবার উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন দুইটাই কাজ করে। তাহলে আপনারা সবে ট্রাই করবা কিতা, প্রথমে কিতা করবা উইন্ডোজ কি আর পিআরটিএসসি কি দিয়ে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবা। যদি না হয় তাইলে কোন কিটা লগে অ্যাড করবা FN কি। বুঝছেন না ঝামেলা আছে। ওকে, এখন কোনো সময় কোনো ক্লায়েন্টে যদি হয় কোনো জিনিসের স্ক্রিনশট কোনো ফ্রেন্ডে যদি হয় বা কোনো কিছু শেয়ার করতে পারবে না নি, তখন বাদে জিকেইবা যে কিলা স্ক্রিনশট নিতে হয়। এখন মনে করেন ওয়ান টাইম স্ক্রিনশট যেগুলো আছে, লাইক আপনি একটা স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট করতা বা একটা স্ক্রিনশট ক্লায়েন্টের মেসেঞ্জারও সেন্ড করতা, একটা স্ক্রিনশট ক্লায়েন্টের ইমেইলও দিতা, বাট এটা আমার সেভ করার প্রয়োজন নাই। তখন আমরা কিতা করবো জাস্ট একবার প্রিন্ট স্ক্রিনে ক্লিক করবো একবার, এটা কিন্তু সেভ হইতো না কিন্তু কম্পিউটারের মেমোরির মাঝে থাকবো। যে কোনো জায়গা নিয়ে যদি আমরা পেস্ট করি, যে কোনো জায়গাতে আমরা কিতা করি পেস্ট করি, পেস্ট হলে রাইট বাটনে ক্লিক করি পেস্ট আছে, অথবা শর্ট ফর্ম একটা আছে কন্ট্রোল প্লাস কিতা V, এই শর্ট ফর্মে যদি আমরা প্লেস করি অটোমেটিকলি এটা কিতা হইব পেস্ট হয়ে যাব। বুঝছেন তো না ঝামেলা হইব। ওকে, তাইলে ওয়ান টাইম যদি আমরা কোনো স্ক্রিনশট নিতে চাই বা কেউরে যদি জাস্ট সেন্ড করতে চাই তাহলে কম্পিউটারের স্পেসটা নষ্ট করার কোনো মানে আছে নি না। এটা হলো জাস্ট একবার প্রিন্ট স্ক্রিন, আর উইন্ডোজ আর প্রিন্ট স্ক্রিন প্রেস করলে কি হইব
সেভ হয়ে যাব। তো এই যে মেথডগুলা দেখাইয়া দিলাম দুইটা, এগুলা শুধুমাত্র উইন্ডোজ 10 11 ওগুলা কাজ করে। যারা ওল্ড ভার্সন মনে করেন এটা ক্লায়েন্টের পিসিতে কাজ করা, যদি এটা অসম্ভব, উইন্ডোজ 7 ইউজার এখন খুবই কম, এটা ক্লায়েন্টের পিসিতে কাজ করলা বা একটা ফ্রেন্ডের পিসিতে কাজ করা গেলা হইলো উইন্ডোজ 7, এটা যদি গিয়ে আপনি স্ক্রিনশট নিতে খুঁজেন তাইলে কইব আর হইছে না, স্ক্রিনশট নিতে পারেন নাই, আমার কাজ কিতা করিয়া দেব, তাহলে আমার ওল্ড ভার্সনে জানা রাখা দরকার। তো উইন্ডোজ 7 এই সিস্টেমগুলো কাজ করে না, তখন এটা বাই ডিফল্ট একটা কম্পিউটারের সফটওয়্যার আছে যেটার নাম হইলো স্নিপিং টুল। অনেক হয়তো নাম শুনছেন, আমরা যদি এসএন লিখি তাইলে একটা টুল চাইবো যেটার নাম হইলো কিতা স্নিপিং টুল। তো স্নিপিং টুলের কিছু মজা আছে, যেমন স্নিপিং টুলটা দিয়ে আমি ওপেন করি, তো ওপেন করার পরে ওরকম একটা উইন্ডো আইব যেখান থেকে আমরা কিতা করতে পারি, স্ক্রিনশট নিতে পারি। তো আমরা নিউ ক্লিক করবো, নিউ ক্লিক করার পরে সব ঝাপসা হয়ে যাব, আপনার যতটুকু স্ক্রিনশট নেওয়া দরকার আপনি ঠিক ততটুকু স্ক্রিনশট নিতে পারবেন। আর মনে করেন আপনার চাইলে যে না আমি ফুরা না, এই যে অতটুকু ক্লায়েন্টে দিতাম বা কারোরে দিতাম, জাস্ট অতটুকুনি লাগে, তাহলে এটা একটা সুবিধা হইলো, পার্ট নেওয়া যায়। আবার যদি আপনি ফুল নিতে চান তাহলে কি হইব, যে এক কর্নার থেকে আরেক কর্নার দরিয়া দিলাইলা, এটা কি হইব ফুল স্ক্রিনশট হইব, বুঝছেন তো, ঝামেলা হইতে নাই তো। তো এটার একটা ঝামেলার জিনিস, বা মনে করেন এটা আবার সেভ করা লাগবে, এটা কিন্তু সেভ নাই। তো সেভ করতে হইলে এই যে একটা আইকন আছে, এই আইকনটা নরমালি সেভ আইকন হওয়া হয়। আপনি যে কোনো জায়গা আজকে থাকি অনলাইনেও হন আর কোনো সফটওয়্যার এখন যে কোনো জায়গা এই আইকনটা পাইবা, মানে এটা দিকে করা যায়, সেভ করা যায়। তো এটা জাস্ট ক্লিক করবা, ক্লিক করে কোন জায়গা সেভ করতে লোকেশনটা দেখাইয়া দিলেইবা, মনে করেন ডেস্কটপও সেভ করলে ডেস্কটপ, আর অন্য কোনো জায়গা সেভ করলে কিটা অন্য কোনো জায়গা। ক্লিয়ার, ঝামেলা হইতো নাই তো? ওকে, তাইলে স্ক্রিনশট নিতে তো আর কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা হইতো না। ওকে, এন্ড দেন স্ক্রিনশট আমরা যে জিনিসটা লাগে মার্কআপ করা লাগে। মনে করেন আপনি ফেসবুকও একটা পেজও ঢুকছেন, ওকে, এটা তো ওয়েবসাইট, একটা পেজর মনে করেন এই জায়গা স্ক্রিনশট নেওয়া দিতা ক্লায়েন্টরে, এখন আপনি চাইরা যে স্ক্রিনশট ও পুরোটা স্ক্রিনশট হইতো, বাট আপনি এই জায়গাটা হাইড করিয়া দিতা ক্লায়েন্টরে, এই জায়গাটা কিতা করতা হাইড করে দিতা, বা এই ইউআরএলটা ক্লায়েন্টে দেখতো না, বা মনে করেন যে কোনো একটা জিনিস হাইড করতা, বা মনে করেন এই যে লাইক বাটনটা একটু মার্ক করিয়া দেখাইতা। তো আমরা যখন মার্ক করি বা হাইলাইট করি, আমরা একটা টুলস ইউজ করি। এখন একটা ম্যাপ যেরকম বিভিন্ন সিস্টেমে করা যায়, একটা কাজের অনেকটা সিস্টেম আছে না নি? না আমি যেটা দেখাইয়া দিলাম ওটাই সিস্টেম, এর বাইরে তো প্রচুর সিস্টেম আছে, যে কোনো সিস্টেমে আপনারা করলে হইব। আমি জাস্ট যেটা আমি অভ্যস্ত জিনিসটা আপনারা দেখাইয়া দিলাম, এটার বাইরে যে আর নিয়ম নাই এরকম কিছু নাই। তো মনে করেন আমি স্ক্রিনশট নিলাম, ওকে, মনে করেন আমি একটা স্ক্রিনশট নিলাম, আরেকটু ওদিকে নেই, স্ক্রিনশটটা নিলাম, জাস্ট প্রিন্ট স্ক্রিনে একবার ক্লিক করবা, তারপরে আমরা বাই ডিফল্ট একটা সফটওয়্যার আছে সবার হলো পেইন্ট। কি হইলো পেইন্টটা মূলত আমরা ইউজ করি বিভিন্ন জিনিস হাইলাইট করার লাগি বা মার্ক করার লাগি, অথবা কোনো জিনিস হাইড করার লাগি। যদিও পেইন্টের আরো অনেক টুলস আছে আঁকা আঁকির লাগি, ডিজাইনের লাগিয়া। তো আমরা এখন দুইটা জিনিস এখান থেকে শিখবো, একটা হইলো আউটলাইন আর একটা হইলো ফিল। আউটলাইন আর হইলো মনে করেন এই টিভির যে বর্ডার যেটা আছে সাইডের দিকে, এটা হইলো কিতা আউটলাইন, আর যে স্ক্রিনের যে পার্টটা আছে এটা হইলো কিতা ফিল। আচ্ছা, মনে করেন এই দেওয়ালটা সাদা, এটার মধ্যে একটা খালা রং লাগ গেল, তো এই খালাটা যাওয়াই দিলে আমরা কিতা করতে হইব, আবার সাদা রং উপরে দিলে লই যাব না পুরোটা খালা রং করে দিতাম সাদা। তো আমরা যে ব্যাকগ্রাউন্ড যে কালার মনে করেন পেস্ট করলাম, আমি পেস্ট করার শর্টকাট কিতা কন্ট্রোল ভি, ভি হচ্ছে ইউনিভার্সিটির ভি। এই যে এখন মনে করেন আমি চাইলাম যে না আমার এই যে লেখাটা আমি হাইড করতাম, তো এই লেখাটা হাইড করতে হইলে আমি কিতা করতে হইব, জাস্ট ব্যাকগ্রাউন্ডের মতো সাদা একটা কালার দিলে হইব না, তখন আমরা ফিল কালার দিব। আর যদি চাই যে না আমি সুইচ নাও লেখাটা কিতা করতাম মার্ক করতাম, তাইলে কিতা করবো আউটলাইন দিব। তাইলে এই দুইটা জিনিস আপনারা মনে থাকে জানি, যে যখন আমরা ব্যাকগ্রাউন্ডের লগে মিশাইতে চাই তখন কিতা দেবো ফিল, আর যখন মার্ক করতে চাই তখন এটা কিতা করবো আউটলাইন। যদিও যারা ডিজাইন করে এটা অন্য বিষয়, এটা কিন্তু আমরা যে জেলা অ্যাডজাস্ট করতে পারে, আমরা কাজের লগে অ্যাডজাস্ট করে দেবো। এখন নরমালি অনলাইনে যে জিনিসগুলা মার্ক করা হয়, পরীক্ষার খাতাত মার্কটার ভুল হইলে মার্ক কিলা করেন লাল গোল চিহ্ন দিয়ে, কিন্তু অনলাইনেও যে কোনো জিনিস মার্ক করা হয় রেক্টেঙ্গেল দিয়া, বাস আপনার এই যে এই চিহ্নটা দিয়া।
আয়তাকার যেটা রেক্টেঙ্গেল হয়, তো এই রেক্টেঙ্গেল ধরেন আমি দিলাম, ওকে এই জায়গাটা সিলেক্ট করলাম। এখন এটা হাইড হইছে না হাইলাইট হইছে, তার মানে এটা কিতা হইছে আউটলাইন আইছে, কিন্তু আমরা আইতো আসিল কিতা ফিল। তাহলে আমরা কিতা করব জাস্ট আউটলাইনটা কিতা করব ক্রস করলাম, তো ক্রস করার লাগি কিতা নো আউটলাইন, আর ফিলর জায়গা দিলাম একটা কালার সলিড কালার। এখন দেখেন হাইড হয়ে গেছে। আর আপনার সাইডে জানা হাইডটা করতে আমরা লাল কালার দিয়া, এখন কালারটা কিতা সাদা। মনে রাখবা কালার ওয়ান সব সময় আপনার কিতার লাইন আউটলাইনর, আর কালার টু কোনটা ফিল। তাইলে এখন আমরা ফিলর কালার যদি লাল দেই, লাল হইছে, তো লাল দিলে কিতা হইব নি, কোনটা দিতে হইব আগে যেটা আছিল সাদা। তাইলে বুঝছেন তো কিরকম। এখন আমরা মনে করেন মার্ক করতাম, তো মার্ক করতে হইলে কিতা করতে হইব ঠিক উল্টাটা করতে হইব, ফিল্ডে দিতে হইব সলিড কালার আর আউটলাইনটা কিতা দিতে হইব, সরি ফিল্ডে দিতে হইব নো ফিল আর আউটলাইনটা কিতা দিতে হইব সলিড কালার। আর মার্কগুলা দেখুন সবসময় লাল কালার দিয়ে মার্ক করা হয়। কোন কালার দি, এই দেখুন আমি লাইক বাটনটা মার্ক করি, 1 লাইক 1 ফলোয়ারটা মার্ক করি, ওকে ওকে। তাইলে এখন যে কোনো জিনিস হাইলাইট করা বা যে কোনো জিনিস হাইড করা পারবা তো। আমি প্রসেসটা আবার দেখাই যেহেতু, ওকে মনে করেন প্রথমে আপনারা পেইন্টে যাইবা, পেইন্টে গিয়া স্ক্রিনশটটা কিতা করবা পেস্ট করবা। শুধু যে পেস্ট করলা এরকম নাই, আমরা ফাইলও গিয়া এখানের মাঝে একটা অপশন আছে ওপেন, ওপেনও গিয়া আগর যে কোনো স্ক্রিনশট বা যে কোনো জিনিস আমরা কিতা করতে পারি আগের গুলো কিতা করতে পারি ওপেন করতে পারি। ওকে মনে করেন এটারে আমরা কিতা করলাম ওপেন করলাম, ওপেন করার পরে যে জিনিসটা যদি মার্ক করতাম চাই তাইলে কিতা করবো রেক্টেঙ্গেল সিলেক্ট করিয়া ফিল দিমু নো ফিল আর আউটলাইনও একটা সলিড কালার দিমু, এরপরে একটা কালার সিলেক্ট করিয়া কিতা করবো কালার দিমু। তো এটা হইলো কিতা মার্ক। আর যদি আমরা কিতা করতে চাই হাইড করতে চাই বা কোনো জিনিস দেখাইতাম না, যে ক্লায়েন্টে মনে করেন এই লোগোটা দেখাইতাম না, তখন কিতা করবো ঠিক উল্টাটা ফিলটা দিমু সলিড কালার আর আউটলাইনটা কিতা দিমু নো আউটলাইন, ওকে। এরপরে আমরা দিলেই তো ওই যাব, বুঝছেন তো। তাইলে এই স্ক্রিনশট নেওয়া স্ক্রিনশট এডিট করা ক্লায়েন্টের দেওয়া ঝামেলা হইতো না। এই ছোট জিনিসগুলো যখন ক্লায়েন্টের লগে হ্যান্ডেল করবা তখন দেখা যাইব যে না আর প্রবলেম হন না। অনেক সময় দেখা যায় অনেক কাজ ঠিকই পাইছে কিন্তু কাজগুলা ডেলিভার করার দিয়া ক্লায়েন্টের লগে একটা প্রবলেম হয়ে যায়, কারণ ঠিক মতো বুঝাইতে পারেন না। এখন আপনি কাজ জানেনই না, মনে করেন আপনি একটা জিনিস কাজ জানেন না, আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, এখানে কিন্তু কাজের ভ্যালু বাড়ি যাব। কাজ যদি আপনি একটা রঙও করলিছেন কিন্তু প্রেজেন্ট সুন্দর করে করলে তাহলে রংটা কিন্তু হাইড হয়ে যায়, রং মানুষে দেখে না। আমরা তো অবশ্যই কাজে রং করতাম না, না রং করবো না, আমরা তো কাজে অবশ্যই সঠিক করবো, পাশাপাশি প্রেজেন্টেশনটাও সুন্দর করবো যাতে কোনো ফল্ট হয় না, ওকে। এখন ফাইনাল কাজটা হইলো আমরা, ওকে মনে করেন আমি আপনার একটা অফার লেটার বা প্রপোজাল লেটার হয়, এগুলা অনেক সময় ক্লায়েন্টে আমরা এগুলা ইয়ে করি। তো মনে হয় এটা একটা লেটার, এটা ক্লায়েন্টে পেস্ট করতাম। এখন ইকানোর সময় আমি যখন লেখাত লাগছি তখন এই জায়গার মাঝে আমার একটা স্ক্রিনশট দেওয়া দরকার আছে, কিন্তু আমি যদি এই জায়গার মাঝে স্ক্রিনশটটা আপলোড করি তখন দেখা যাবে একটা স্ট্রাকচার বা ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। তখন আমি কিতা করছি স্ক্রিনশটটারে জাস্ট লিঙ্ক বানাইয়া দিলাইছি। এখন যদি ক্লায়েন্টে এখানে ক্লিক করে, ক্লিক করলে লিঙ্কটা পাইব, মানে লিঙ্কও ক্লিক করলে কিতা পাইব ইমেজটা পাইব। তাইলে এই জায়গাত আমার কিতা ডিজাইনটা বা স্ট্রাকচারটা কিতা নষ্ট হয়েছে না। অনেক সময় দেখা যায় কাজের সুবিধার্থে বা ক্লায়েন্টের লগে কমিউনিকেশনের সুবিধার্থে আমার ইমেজটা দিতে হয়, কিন্তু ইমেজটা দেওয়ার জায়গা থাকে না, তখন ইমেজটারে আমরা কিতা করি লিঙ্ক বানাইয়া দিই। তো গুগলও যদি আমরা ইমেজ রে লিঙ্ক কিলা বানানি হয় এটা সার্চ দেই অনেকটা সাইট আইব। আমরা যদি ইমেজ টু লিঙ্ক দেই তাইলে অনেকটা সাইট আইব, যে কোনো একটা সাইটও ইমেজটা আপলোড করলে অটোমেটিকলি লিঙ্ক হয়ে যাব। তো এর মাঝে আমরা একটা সাইট যেটার নাম হলো prnt.sc prnt.sc বা এটারে লাইট শট হওয়া হয় কোম্পানির নাম। এই সাইটের মাঝে যে কোনো একটা ইমেজ যদি আপনি আপলোড করেন এটা কিতা করবো তারা অটোমেটিক্যালি আপনার লিঙ্ক বানাইয়া দিলে, যে কোনো একটা ইমেজ আপনি আপলোড করলে তারা আপনার কিতা করবো অটোমেটিক্যালি লিঙ্ক দিলে। তাইলে কোনো কাজের সুবিধার্থে যদি ইমেজ রে আমরা লিঙ্ক বানানোর প্রয়োজন পড়ে তাইলে বানাইতে পারবো না নি, বুঝছেন তো না ঝামেলা হইব শিওর। পিছন থেকে সবাই বুঝরানি গরম লাগে না ঠান্ডা লাগে, গরম লাগে, এসি তো বেকার ছাড়িয়ে রাখা, 2600 के टेम्परेचर बढ़ाइছে।
আচ্ছা যাই হোক, তাইলে এখন এতটুকু বুঝছেন তো, স্ক্রিনশট নেওয়া, স্ক্রিনশট মার্ক করা, স্ক্রিনশটের লিঙ্ক বানানি, পারবা তো? এখন হইল মনে করেন ওকে, আচ্ছা মনে করেন এই যে জিনিস যেগুলো আছে, মনে করেন এই যে জিনিস যেগুলো আছে এগুলো হইলো ক্লায়েন্টের কাজের ফাইল, ক্লায়েন্টের কি তো হইলো কাজের ফাইল। এখন এই জিনিসগুলো আপনি ক্লায়েন্টে সেন্ড করতাম, মনে করেন আপনার কাজ শেষ, আপনার কাজ শেষ, এগুলা কিতা করতাম ক্লায়েন্টে সেন্ড করতাম। তখন আমরা নর্মালি কিতা করি, যখন যেখানে কাজ ডেলিভার করি তখন এখানে ফাইলের অপশন থাকে, ওখানে ক্লিক করি এটা আপলোড হয়। যেমন সেইভর যেরকম আইকন আছে, আমরা ফাইলের আইকনটা যদি আপনারা দেখাই, যেটা আসলে অ্যাটাচমেন্ট আইকন হওয়া হয়, ওরকম একটা আইকন আছে। এটা কোনো সময় সোজা থাকে, কোনো সময় তেড়া থাকে, তো এটার নাম হইলো অ্যাটাচমেন্ট। এই আইকন যে জায়গাতে আছে এখানে ক্লিক করলে দেখবা ফাইল আপলোড করা যায়। আর মেসেঞ্জারও আছে, হোয়াটসঅ্যাপও আছে, যেহেতু আমরা পরিচিত, তারপরে আমরা যখন মার্কেট প্লেসে কাজ করবো এগুলা তো থাকবো। এই যে অ্যাটাচমেন্ট গুলো আছে তখন আমরা ওগুলা আপলোড করতে পারবো। এখন মনে করেন এখানে 18টা বা 20টা ইমেজ আছে, এখন আপনি 18টা আপলোড করলা, ক্লায়েন্টের এই 18টা ডাউনলোড করতে হইব না, দেখা গেল যে আপনি একটা ফাইল দিলা যেগুলো এলোমেলো হয়ে যেতে পারে বা ক্লায়েন্টে বারবার ক্লিক করা লাগে, সব জায়গায় ডাউনলোড অল অপশন থাকে না, তখন আমরা এগুলারে কিতা করবো ক্লায়েন্টের সুবিধার্থে বা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট হইলো এগুলার একটা ফাইল বানাইয়া দেওয়া। মনে করেন আমরা বাসা টাসা শিফট করতে হইলে কিতা করি, কার্টুন বা বস্তার ভিতরে সব জিনিস পড়ি না, এগুলারে কিতা করতে হইব বস্তার ভিতরে ভরতে হইব। তো এটা কিতা অনলাইনে বস্তা পাইবা নি বা ওয়েবসাইটও, তখন আমরা কিতা করতে হয়, এটার যে প্রসেস সেটার হচ্ছে জিপ করা বা একত্রে করা, জিপ। তো আমরা অনেকে করি কিতা, তখন একটা ফোল্ডার বানাই, মনে করেন এই নিউ ফোল্ডার 3 নামে ফোল্ডার বানাইয়া ফোল্ডারের ভিতরে ফাইলগুলো রাখলাম। অনেক সময় কিতা হয়, আপলোড করলে জাস্ট ফোল্ডারটা আপলোড হয়, ফোল্ডারের ভিতরে যা আছে কিছু আপলোড হয় না, তাইলে কাজ হইল নি না। তখন আমরা কিতা করি, যতটা ফাইল ক্লায়েন্টে দিতাম, মনে হয় একটা ক্লায়েন্টে কইল যে আপনি 20টা সিটির স্ক্রিনশট দিতে পারে, 20টা সিটির ফেমাস জায়গার স্ক্রিনশট দিতা, আপনি মনে করেন 20টা সিটির 40টা ইমেজ বার করলা, ইমেজগুলা ক্লায়েন্টে দিতা। এখন আপনি কিতা করবা, সবগুলা সিলেক্ট করবা, সবগুলা কিতা করবা সিলেক্ট করি, যে কোনো একটার উপরে রাইট বাটনে ক্লিক করবা, ক্লিক করি ওখানে অপশন আছে সেন্ড টু, কিতা আছে সেন্ড টু, সেন্ড টু গেলে একটা অপশন পাইবা ওখানে কম্প্রেস জিপড ফোল্ডার, এটা সবার কম্পিউটারে থাকবো। সেন্ড টু থাকি কম্প্রেস কিতা জিপ ফোল্ডার, এখন জিপ করেন এটা কিতা হইব, সবগুলা ফাইল একসাথে হয়ে যাব। এই যে তখন এই জায়গা গেছে গিয়া ফাইলটা, সো ওটা আপনি মনে করেন রিনেম করলাম, ওকে মনে করেন বেস 25 নামে রিনেম করলাম। এখন এই যে ফাইল যে কটা সব এই ফাইলের ভিতরে আছে, একটু আর কি গুলারে আপনার এনক্রিপ্ট করা হয়। তো এরকম করলে সুবিধা কিতা, প্রথম সুবিধা হইল এগুলা এলোমেলো হইতো না, এক ক্লিকে ডাউনলোড করা যাইব, এটা হইলো স্ট্যান্ডার্ড সিস্টেম। আর সবচেয়ে বেশি সুবিধা হইল এটাত ভাইরাস অ্যাটাক হয় না বা এটাত অন্য কোনো ফাইল ঢোকার পসিবিলিটি নাই। আর একটা সুবিধা আছে, মনে করেন এটার সাইজ কতখান, মনে করেন টোটাল সাইজ আপনার মনে করেন 3.39 MB। ওকে, যখন এটারে জিপ করা হইব তখন একটু হইলেও এটার কিতা হইব এমবিটা কমবো। তো বড় বড় ফাইল যখন জিপ করা হয় তখন একটু কমে, যদিও এই কমাটা কোনো মেজর ফ্যাক্ট নাই, মেইন ফ্যাক্টটা হইল কিতা ফাইলগুলা সুন্দরভাবে হয়, আর এটা একটা নিয়ম অনুযায়ী মানতে হইব। ওকে, তো এখন আমরা ওগুলা খাটিলাই, এখন মনে করেন ক্লায়েন্টে ফাটাইলা, বাকিখানে ক্লায়েন্টে ফাইব, আপনি মনে করেন ক্লায়েন্ট, তাহলে এটা নর্মাল ফাইল নি, এটা এখন ওপেন কিতা সুন্দর মতো অননি, তো এই ফাইলটারে আবার নর্মাল ব্যাক করতে হইব না নি, তো ঠিক রিভার্স প্রসেসটারে হয় আনজিপ, জিপ বা কম্প্রেস করা এটারে হয়। রিভার্স প্রসেসটা কিতা হইলো আনজিপ কিরকম করবা, রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করলে এখানে 3টা অপশন পাইবা বা 4টা অপশন পাইবা ওরকম, এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার, এক্সট্রাক্ট টু। তো আমরা সব সময় একদম নিচের অপশনটা সিলেক্ট করব, কোন অপশনটা সিলেক্ট করব, যেটা লেখা থাকবো এক্সট্রাক্ট টু দিয়া ফোল্ডারের নাম লেখা থাকবো, আমরা ফোল্ডারের নাম কিতা আছিল, এটা এক্সট্রাক্ট করলে কিতা হয় এই অপশন দিয়া যে আলাদা ও নামে একটা ফোল্ডার ক্রিয়েট হইব, এর বাদে ও ফোল্ডারের ভিতরে সব ডাটাগুলা থাকবো। তাইলে কিতা হয়
লেখালেখিগুলা সুন্দর থাকে, ফাইলগুলা অপটিমাইজ থাকে। তাইলে জিপ আর আনজিপ বুঝছেন তো? শিওর? এখন অনেকের কম্পিউটার এই প্রসেসটা নাও কাজ করতে পারে। তো যারা কাজ করতো না এরকম জিপ হয়ে যাব, সেন্টুত গেলে কম্প্রেস হয়ে যাব, কিন্তু আপনারা যখন এক্সট্রাক্ট আইবা রাইট বাটনে ক্লিক করি তখন এরকম অপশন পাইতা না, তখন তারা কিতা করবা, তারা একটা সফটওয়্যার লামাই লাগবো যেটার নাম হইলো উইনরার। এটা হয়তো 100 জনের মাঝে 1 জনের কম্পিউটার থাকে না, বাট নতুন যারা কম্পিউটার বা যারা ইউজ করা অনেক দেখি সবারই থাকবো। তো উইনরারটা কিতা করবা, ডাউনলোড করবা, এটা ও জিপ আনজিপ করতে হেল্প করে। তো এই যে দেখুন ডাউনলোড আছে, ডাউনলোড উইনরার, এন্ড দেন আমরা এই যে ডাউনলোড আছে, এখন আমরা যদি নিচে যাই এই যে ডাউনলোড হইব। সো ডাউনলোড হওয়ার পরে তারা আপনার ইনস্ট্রাকশন দিয়া দিব কিলা ইনস্টল করতে। প্রথমে ওটার উপরে ডবল ক্লিক করবা বা এক ক্লিক করবা, এরপরে ওরকম একটা উইন্ডো যাইব, ইয়েস দিবা, এরপরে ইনস্টল ক্লিক করবা, এরপরে ওকে দিবা, এরপরে ডান অটোমেটিকলি হয়ে যাব। তো এইটা এই প্রসেসটা আমি দেখাইয়ে দিতে পারলাম না কারণ আমার কম্পিউটার অলরেডি ইনস্টল করা। সো যারা কম্পিউটার নাই তারা করবা। এখন যারা অসুখ হইছে না তারা কিতা মেডিসিন নিতা নেই, যারা দরকার পড়বো তারা নিবা না। আমার দরকার লাগলো না কেন এই বিষয়ে, তাইলে আমার দ্বারা হইতো না, এরকম কিছু নেই। ক্লিয়ারলি বুঝছেন তো এই প্রত্যেকটা প্রসেসটা? শিওর? তো আমরা গেল অতটুকু। তো আমরা এখন আরেকটা জিনিস দেখি। এখন এই যারা ডিএসএলআর দিয়ে রেগুলার পিকচার তুলেন, মানে খেখে আসেন যে মাসেও মানে 2-3টা পিকচার না তুললে আমার ঘুম হয় না, আর তুলেন চাই কেউ নাইনি না, আর হইছে না, আপনার ডিজিটালাইজ নাই বুঝিলেইছি। তো মনে করেন এটা পিকচার আপনার বেস্ট 25 ফাইলের ভিতরে নিয়েছেন আমি। ওকে, এই যে একটা পিকচার দেখুন, এই পিকচারের সাইজটা দেখুন কত এমবি, এটা অনেক কম। বাট নর্মালি আমরা যখন বড় পিকচার গুলা কোনো বালা ক্যামেরা দিয়ে তুলে 20 এমবি 22 এমবি হয়ে যায় না। আর মনে করেন গ্রামও আপনি একটা বাড়ি করতাম, আপনি চাইলে আপনার যতটুকু ইচ্ছা ততটুকু এরিয়া নিয়ে বাড়ি করতে পারবা। এটা ক্যাপিটাল সিটির যদি এটা বাড়ি করতে চান তাইলে এত পরিমাণ জায়গা পাইবানি, তখন আপনার উচিত কিতা হোম জায়গার মাঝে কিলা বড় বিল্ডিং বানানি যায়। তো আমরা যখন অনলাইনে ওয়েবসাইট ক্রিয়েট করি বা ওয়েবসাইট অপটিমাইজ করি তখন আমরা অনলাইন থেকে লিজ আনি বা কিতা করে ভাড়া আনি 1 জিবি 2 জিবি। কম্পিউটার যারা ওপেন স্পেস এরকম নাই 1 জিবি 2 জিবি নেই। এখন 1 জিবির মধ্যে যদি 20 এমবি একটা ছবিতে জায়গা, তাহলে এটা লস না নেই। এটা আর একটা কারণ আছে, ওয়েবসাইটের একটা ফ্যাক্ট আছে স্পিড, ওয়েবসাইটের লোডিং স্পিড। কারণ আপনার 100 কেজির একটা বস্তা দেওয়া হইলো আপনি আটিয়া যেটা, তাহলে আপনার একটু কষ্ট হইব না নি। কিন্তু এই 100 কেজির জিনিসটা যদি আপনার 100 গ্রাম দেওয়া হয় তাহলে আটতে না, আপনি দৌড়িতেও পারবা। তাহলে সেম জিনিসগুলো আমরা কিতা করি ওয়েবসাইটও যখন আপলোড করি তখন যত কম এমবির ইমেজগুলো আপলোড করবো তত স্পিড বেশি হইব। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, শুধু ওয়েবসাইটে না যে কোনো জায়গা। মনে করেন ফেসবুকে একটা পিকচার আপলোড করবা, করে এটা ডাউনলোড করবা, দেখবা সাইজ কমে গেছে। 10 এমবির পিকচার ডাউনলোড করার পরে কত হইব, 20 কেবি 30 কেবি। তো এই জিনিসগুলো আমরা করতে হয়। কারণ হইলো কোনো সময় দেখছো নি ওয়েবসাইটে আমার পিকচারগুলো জুম করিয়া দেখে, যেটা দেখে ওটাও এটার মেইন কারণ হইলো যে ওয়েবসাইটের সাইজ কমাইতাম কোয়ালিটি নষ্ট হইতো না, আবার সাইজ কমাইতে কোয়ালিটি নষ্ট হয়ে গেল হইব না। এই প্রসেসটারে হয় কম্প্রেস। আর এটা আমরা এসইওর লাগি আমরা সব ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই কম্প্রেস করার লাগিয়া গুগলে যদি আমরা গিয়া সার্চ দেই কম্প্রেস ইমেজ, এটা লিখিয়া সার্চ দেই একটা পিকচার আছে যেটা হইলো কম্প্রেস জেপিইজি, এটা না। সো এটা যদি আমরা ফাইলটা আপলোড করি, আপলোড করিয়া এই যে ধরেন ইমেজটা যদি আমরা এখানে মাঝে আপলোড করিয়া দিলাম, তো এটা কিটা করবো তারা অটোমেটিক্যালি এটা কিটা করবো তারা কমাইব। বাই যাই রুমের চার্জার আছে ওটা তাহলে ওটার ওখানে রাখা, ল্যাপটপ ঠান্ডা খাইবা। আচ্ছা দেখুন এটা তারা কত পার্সেন্ট কমাইছে, মানে তারা 100-এর মাঝে এত পার্সেন্ট কিতা করছে তারা কমাই লিছে। এখন আপনি ইমেজটার উপরে ক্লিক করিয়া এটা আরো কমাইতে পারবা, এবং তারা কোয়ালিটি কত পার্সেন্ট আছে আপনি চাইলে কোয়ালিটি আর একটু লেস করতে পারবা। ওকে, যেমন এটা 100 এমবি, কোয়ালিটি যখন আপনি লেস করবা তখন এটা কত এমবি তাইছে 429 কেবির নিচে। আপনি চাইলে আর একটু লেস করতে পারবা, যে মাল্টিপ্লাই
জোরে প্রেসার দেন, শক্তি পরীক্ষা হয়ে যাবে আপনার। ওকে, তো আপনি চাইলে এটারে কিতা করতে পারবা, এখান থেকে অপটিমাইজ করতে পারবা, যেমন একদম জিরো কোয়ালিটি খুবই নষ্ট হইব। তারপর আপনি অরিজিনাল আর রিভিউটা চেক করে দেখতে পারবা যে কতটুকু কমের। এত কমানোর দরকার নাই, আপনার ইচ্ছা মতো, বা তারা যেটা অটোমেটিকলি সাজেস্ট করে ওটাও দিতে পারবা। ওকে, সো আমরা এখন দিই অ্যাপ্লাই। ওকে, সো অ্যাপ্লাই দেওয়ার পরে এটা ডাউনলোড করবো। ডাউনলোড করার পর এটা যখন শো ইন ফোল্ডারে দিলে আমরা যে ফোল্ডারে সেভ হয়েছে, নর্মালি ডাউনলোডের ভিতরে কিতা হয় সব ফাইল সেভ হয়। আমি ওটা ধরুন কাট করি আপনার ফোল্ডারে নেই। এই আপনার ইয়েটা বুঝাই আমরা। ওকে, একটু সময় আমরা লোড দেই। ওকে, এখন দেখুন কিন্তু একটা ছবি না দুইটা ছবি, বুঝলা না? এই জায়গাত খেয়াল করে দেখবা, এই জায়গাত ওটা হইলো অরিজিনাল ছবি আর ওটা হইলো মিনিফাইড করা বা কম্প্রেস করা, আর দুইটার মাঝে কিতা চেঞ্জেস আসেনি। তাইলে এই যে পিকচারগুলা, এই পিকচারগুলা কিতা করে না, এখন কেউ যখন জুম করবো বা একটু ইয়ে করবো তখন দেখবো চেঞ্জেসটা। তাহলে এটার আপনার এমবি হইলো আপনার 6.05 আর এটা হইলো কত 410 কেবি। তাহলে এই যে ফার্স্টটা এমবি সেভ করছে বা 4 এমবি সেভ করছে, এটা আপনার লাগিয়া প্রফিট নানি। একটা ছবি থেকে আপনি 4 এমবি সেভ করলে 100টা থেকে তো আপনি এখানে 400 এমবি সেভ করবেন। তাইলে আপনার ওয়েবসাইটটা স্পিড হইব না, যদিও স্পিড আরো বিভিন্ন জিনিসের উপরে ডিপেন্ড করে, আমরা দেখাইয়া দিব। তো মেইন এই বিষয়গুলো আমরা সবসময় মাথায় রাখবো। যদি নিজের কোনো ওয়েবসাইটও, কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটও বা কোনো জায়গাতে ইমেজগুলো আপলোড করার আগে আমরা ইমেজগুলো কিতা করবো, কম্প্রেস করিয়া দিব। মনে থাকবো তো না, ঝামেলা আছে? যখন কম্প্রেসটা কিয়া একটা জিনিস আমরা দরকার, মনে হইলো একটা ক্লায়েন্টে কইলো যে তারে একটা ওয়েবসাইট বানার, যে ওয়েবসাইটটা এখনো রেডি করতো না, জাস্ট ডামি কিছু লেখা দিতা তারে ক্লায়েন্টে, বা মনে করেন জাস্ট নর্মাল কোনো লেখা বলেনছে সেই। আচ্ছা, মনে করেন কোনো ডামি লেখা দরকার বা জাস্ট দেখার লাগি লেখা দরকার, যেটা মিনিংফুল না হইলেও চলবো, তখন আমরা কিলা লিখি? ম্যাক্সিমাম আমরা তো এরকম টাইপ করি না, বলা করি না। তো এগুলার কোনো মিনিং আছে নি, দেখতেও সুন্দর লাগে না। তখন আমরা কোনো ওয়েবসাইটও বা কোনো জায়গায় যদি এরকম র্যান্ডম কোনো কাজর নাই, জাস্ট খালি রাখার থেকে একটা ফুলফিল করার লাগি যদি আমরা কোনো ডামি কোনো লেখা দরকার পড়ে, তাইলে আমরা একটা সাইট থেকে লেখা আনি যেটার নাম হইলো লরেম ইপসাম। এটা হইলো যারা ওয়েবসাইট ডিজাইন করে বা যারা গ্রাফিক ডিজাইন, তারা এটা খুব ইম্পর্টেন্ট সাইট। যদি আমরা বেশি কাজর নাই, আমরা অনেক সময় দেখা যায় যে একটা ক্লায়েন্টর ইউটিউব চ্যানেল খুলিয়া দিলাম, ফেসবুক চ্যানেল খুলিয়া দিলাম, এই সময় ডেসক্রিপশন লেখা লাগে। এখন ক্লায়েন্টর বিজনেস সম্পর্কে আমরা জানি না, তখন খালি না রেখা থাকিয়া, খালি না রাখিয়া কোনো একটা দামি জিনিস দেখিয়া দিতাম। এখন দামি দিতাম, অন্য লেখা কপি করিয়া না নিয়ে আমরা এই সাইটগুলো থেকে দিই। ওকে, এই সাইটগুলো থেকে কপি করিয়া নিলে কোনো সমস্যা হয় না, আর এগুলা এমনি দামি হিসাবে ইউজ করা হয়। দামি বলতে মনে করেন এটা ইউজ নাই, এটা ইউজ করা যাইতো না, জাস্ট ফিল আপ করার লাগিয়া। বুঝছেন নি জিনিসটা? না আপনি এখন ফেসবুকে ব্লগ লেখা শুরু করবা ওখান থেকে নিয়ে, পরে মানুষ মারবো ধরিয়া। তো এটার সুবিধা হইলো, মনে করেন আপনার একটা 1000 ওয়ার্ডের আর্টিকেল দরকার, ওখান থেকে ওয়ার্ড সিলেক্ট করে মনে করেন 1000 ওয়ার্ড দিলা, দিয়া জেনারেট দিলা, এটা অটোমেটিক্যালি আপনার 1000টা ওয়ার্ড কিতা দিব, দিয়া দিব। বুঝছেন তো? এই সাইট দেখানোর মুখ্য উদ্দেশ্য নাই, সাইটের আরো কিছু জিনিস আছে। ওকে, আমরা যখন অনলাইনে কোনো জিনিস লেখমু, কোনো ক্লায়েন্টের লাগে কন্টেন্ট লেখমু, প্লাস হইলো কোনো এসইও ডেসক্রিপশন লেখমু, বা কোনো একটা চ্যানেল অ্যাবাউট লেখমু, সব সময় আমরা এই জিনিসগুলো কেয়ার করতে হইব। কতটা ক্যারেক্টার হইছে, কতটা ওয়ার্ড হইছে, কতটা কেস হইছে, বা কতটা কোনগুলা কেস বুঝেন তো? সবে কেস বুঝেননি? কেস আবার মামলার কেস না, এটা হইলো যে ক্যাপিটাল স্মল ওগুলার কেস হয়। এখন কেস যে জিনিসটা হইলো, জি কোনো প্রশ্ন আইলে একদম রিল্যাক্সে কইবা, কতদিন কইয়া দিলাম না, যদি আপনার প্রশ্ন শুনিয়া কেউ আসে তার বাদেও কইবা, প্রশ্ন মনের মধ্যে রাখা যেত না। আচ্ছা, তো এখন এই জায়গার ভিতরে কতটা ক্যারেক্টার আছে, আপনার যদি কই আপনি আদি গণ পানি 2023 হয়ে যদি আদি গণাত লাগান তাইলে হইতো না। গুগলে সার্চ দিবা, কেস চেঞ্জ নামে একটা সাইট আছে। এই সাইটটা আসলে মাল্টিপল সাইট, অলরাউন্ডার হওয়া যায়। তো একটা সাইট যেটার নাম হলো convertcase.net। একটু আগে একটা সাইট দেখাইছি যেটার নাম কিতা আছিল,
prnt.sc লরেম ইপসাম এগুলো মনে রাখার চেষ্টা করবা মনে রাখার লাগি কিতা করতে হইব বেশি মিষ্টি খাইতে হইব আবার ডায়াবেটিস হইলে হইতো না ওকে তো এই যে দেখেন এখানে মাঝে আমি পেস্ট করি যদি একটু বড় করি এই যে লেখাগুলো আমি পেস্ট করছি এখানের মাঝে ওয়ার্ড হইছে কতটা সরি ক্যারেক্টার হইছে কতটা 3106টা ওয়ার্ড হইছে কতটা 455টা তারা কিন্তু কইয়াদের তাহলে আপনি যদি এই সাইটে বইয়া লেখালেখি করেন তাহলে আপনার পরবর্তীতে খাটা লাগে না আগে থেকে কি হইলো মানে আপনার টাইমটা সেভ হইলো মনে করেন এখানে 1 মিনিট টাইম সেভ হইলো এই 1 মিনিট তো আপনি টিকটক দেখতে পারবা টাইম সেভ না আপনার তো এখন বুঝেন আসলে টাইম যখন প্রফেশনালি কাজও লাগবা দেখবা যে 7টা 8টা ক্লায়েন্টের তখন 10 সেকেন্ড আপনার কাছে ইম্পর্টেন্ট হইব তো অবশ্যই একটা কাজ যখন সহজ হইব এটা তো বেশি সময় দিয়া করার লস না নি আমরা লাগে এই যে দেখেন মেইনলি এটা কিতা ইউজ করা হয় যেমন এটারে লোয়ার কেস করতা এটারে আপার কেস করতা এটারে সেন্টেন্স কেস করতা ওখানে ক্লিক করলে হয়ে যাব এখন লোয়ার কেস মানে সবগুলা ছোট আর আপার কেস মানে হলো সবগুলা ক্যাপিটাল আর সেন্টেন্স কেস মানে হলো প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা কি হইলো আমরা আসলে মেইন জিনিস যেটা দরকার এটা হলো টাইটেল কেস এখন টাইটেল কেস কিতা টাইটেল কেস হলো প্রত্যেকটা ওয়ার্ড আপনার কি হইব ক্যাপিটাল হইব শুধুমাত্র ওই যে বাকি ছোটখাটো যেগুলো থাকে যেমন প্রিপজিশন তারপর কনজাংশন যেগুলো থাকে এন্ড অর ওগুলা ছাড়া তো নরমালি একটা ইউটিউবের ভিডিও যখন আমরা টাইটেল লিখি একটা গুগল অ্যাডস এর টাইটেল লিখি অথবা একটা ওয়েবসাইটের এসইও টাইটেল লিখি তখন আমরা টাইটেল কেস লিখি টাইটেল কোনগুলা মনে করেন আমি যে কোনো একটা জিনিস লিখে এগুলো সার্চ দিই এই যে প্রথম যে জিনিসটা এটারে হয় টাইটেল কেস প্রত্যেকটা ওয়েবসাইটের একটা বড় লেখা আছে এটারে হয় এসইও টাইটেল কিতা নাম এসইও টাইটেল এখন এই লেখাটারে আমরা যদি টাইটেল কেস বানাইতে চাই তখন আমরা জাস্ট লেখাটা ওখানের মাঝে নিমু ওকে নিয়ে আমরা জাস্ট টাইটেল কেস দিলে দেখুন অটোমেটিক্যালি এটা টাইটেল হয়ে গেছে ওকে সো এই যেমন ট্যুর কিন্তু টি বড় হাতের দিছে না এন্ডর এ কিটা দিছে না বড় হাতের দিছে না এটা রুলস নাই সো আমরা যখন টাইটেল কেস লইয়া কনফিউজ থাকে তখন আমরা কোন সাইটে হেল্প করে এই convertcase.net এ পাশাপাশি কতটা ক্যারেক্টার হইলো কতটা লেটার হইলো কতটা ওয়ার্ড হইলো এই সবগুলা হইয়া দে ইম্পর্টেন্স বুঝছেন নি সাইটর ঝামেলা হইতো না তো তাহলে এই জিনিসগুলো আমরা কিতা রাখবো মাথাত রাখবো কনভার্ট কেস তারপরে হইলো আমরা কিতা লরেম ইপসাম prnt.sc আর অনেকটা সাইট দেখবো যেগুলো যখন সেটা দেখবো মনে রাখবা তো প্রত্যেকটা সাইট রে আমরা এই যে দেখুন এটা হলো গুগল ক্রোমর এই যে একটা পার্টও বিভিন্ন জিনিস সেভ করা যায় এটা রাখা হয় বুকমার্ক বার সেখানে বুকমার্ক বলতে হলো বইয়ের মাঝে আমরা যেরকম কিতা করি বাইন্ড করিয়া দাগ দিয়ে রাখি না ওরকম আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট সাইটগুলো এখন মাঝে কিতা করতে পারি দাগ দিয়ে রাখতে পারি তো এটা যখন ক্রোম দেখবো ক্রোমর লোকে সব দেখিলাম এখন আর কইরাম না তো এখন এই জিনিসগুলো তো বুঝছেন ওকে প্রতিদিন আপনারা কইয়া দিছিলাম নি ব্র্যান্ড নেম বা ইউজার নেমের কথা হয় না আচ্ছা ওকে আমি আবার কই আমরা যখন আমরা ক্লায়েন্ট ফাইন্ডিং কো যাইমু বা যখন ক্লায়েন্টের লগে কমিউনিকেশন যাইমু তখন একটা জিনিসে আমরা হেল্প করব যেটা হইলো আমরা ব্র্যান্ডিং এখন মনে করেন আপনার নাম দিয়ে গুগলে সার্চ দিলে আপনার সোশ্যাল মিডিয়াগুলো ওটাই ব্র্যান্ডিং হইতে পারে যদি এটা আলাদা জিনিস মনে করেন আপনার নাম সার্চ দিলে গুগল আপনার রিলেটেড ডাটাগুলো আইতো এখন মনে করেন আপনার নাম সাকিব আল হাসান এখন আপনার সাকিব আল হাসান লেখলে আপনার নাম আইব নি হ্যাঁ কারণ বেচারা অলরেডি কি হইছে এই জায়গাটা দরিয়া বই রয়েছে এখন আপনি যুদ্ধ করলে ওই জায়গাটা গুগল আপনার লাগিয়ে দিত না দিব আপনার এই বেচারার সমতুল্য হইতে হইব তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং করিয়া সাকিব আল হাসানের টক্কর দেওয়া পসিবল নেই ওকে তাহলে আমরা কিতা করতে হইব আমরা নামটারে বদলাই লিতে হইব এখন গরু কিনিয়া আকিকা দিয়া এখন নাম বদলাইতা নেই না তখন এই যে কেজিএফ মুভির একটা ডায়লগ আছিল যে নিজের নামের আলাদা পরিচয় ব্র্যান্ড নেম এখন নিজের নামের একটা আলাদা পরিচয় ক্রিয়েট করতে হইব যেটা হয় ইউজার নেম বা ব্র্যান্ড নেম ওকে মনে করেন আপনি নাম দিলা আমি সাকিব এই দেখুন আমি সাকিব আইছে এখন এই যে দেখুন আমি সাকিব নামে এখন আর সাকিব আল হাসানের ছবি আননি দেখুন এই যে AMI লাগানিয়া সাকিব আল হাসান শেষ আমরা কিতা করতে হইব ওরকম নিজের নামর লগে আলাদা কিছু জিনিস রাখতে হইব এখন
কিতা হইন সমস্যা না। মনে করেন আমি আমার নামের লগে ভিডি ইউজ করছিলাম, যেটা আমার ট্রেনারের ইউজার নেম আছিল মিসবাউর ভিডি, ওখান থেকে দেখিয়া কপি, মানে আর কিছু বুঝছি না। তো এখন দেখুন আমার এই সব ডাটাগুলা এখন দেখবা আমার আইছে, কারণ শুধু যদি আমি আমার নাম লিখিয়া সার্চ দেই তাইলেও আমার ডাটাগুলা আয়, কারণ হলো আমার নামে মানুষ কম, মানে আপনার নামে কিন্তু এরকম মানুষ কম নেই, তাহলে আপনার কিন্তু ওরকম সহজে আইব নি। আপনারা কিতা করতে হইব, আলাদা একটা ইউজার নেম সিলেক্ট করতে হইব, বা এটারে কইব ব্র্যান্ড নেম। এই ব্র্যান্ড নেমটা আপনার নামের লগে মিল থাকলেও সমস্যা না, আবার না মিল থাকলেও সমস্যা। যেমন কে এটা মনে আইছে না। আচ্ছা 14 ব্যাচের একজনের ইউজার নেম হইল ডেল্টা বাডি, অনেকগুলা গেছে গিয়া। তো তার নাম আছিল ইউসুফ, কিন্তু তাই ইউজ করতে হয় ডেল্টা বাডি, তো এগুলো সব গুগল আছে। তো আমরাও যদি নিজের একটা আলাদা ইউজার নেম মেনটেন করিলাই, যেমন আমরা মোবাইল নাম্বারের মতো, যে মোবাইল নাম্বারটা আপনার আছে এটা আর কারোর দিবনি, ইউজার নেমটা মোবাইল নাম্বারের মতো। তো আমরা এখন যেহেতু আমরা প্রেশার কম, আমরা একটু রিল্যাক্সে বইয়া বইয়া কিতা ইউজার নেম ইউজ করা যায় এই জিনিসটা খুঁজিয়া বার করব। ইউজার নেমের শর্তটা হইল ইউজার নেম যতটুকু সম্ভব ট্রাই করবা শর্ট রাখার, যতটুকু সম্ভব ট্রাই করবা কিতা রাখার, শর্ট রাখা। শর্ট ইউজার নেমও নর্মালি যদি বেশি না রাখতেন তাইলে আপনি লেটার ইউজ করবা না। এটা ইউজ করবা না। এখন হইতে পারেন যে আমরা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সাইবার 71, তারা তো সাইবার 71 ইউজ করে, এটা তারা কিন্তু ব্র্যান্ড 71টা তারা কিতা ব্র্যান্ড, তখন এটা লেটার কাউন্ট করা যায় না। তো আমরা ট্রাই করবো যে অনেকে কিতা করেন যে মনে করেন এইরকম ইউজ করলাম, এই আন্ডারস্কোরটা ইউজ করা কিন্তু স্ট্যান্ডার্ড না, ইউজ করা যাইব এরকম না। যেমন আপনার নাম, আপনি বাংলাদেশি মানুষ, চাইলে চায়নার মানুষের লগে নাম মিলিয়ে নাম রাখতে পারতেন না, রাখলে সবে আপনার ও নামে ডাকবো না, এগুলো রুলস নাই। কিন্তু আমরা কিতা করি, আমরা বাংলা নাম রাখি। ঠিক সেম আমরা ট্রাই করবো এমন একটা ইউজার নেম সিলেক্ট করার যে ইউজার নেমটা ওরকম শর্ট হইতো, সিম্পল হইতো। এখন আপনার নামর লগে আপনি যে কোনো একটা এক্সটেনশন অ্যাড করতে পারবা, যেমন অনেকে ইউজ করে আইটি, অনেকে ইউজ করে আইসিটি, অনেকে ইউজ করে এসসিও, অনেকে ইউজ করে ডিএম, অনেকে ইউজ করে আইটি-জেড, অনেকে ইউজ করে বি, অনেকে রেক্স ইউজ করে। আপনার যেটা ভালো লাগে আপনি ওরকম একটা ইউজার নেম সিলেক্ট করতে হইব নিজের লাগিয়া। এই ইউজার নেমে কিতা করব, পরবর্তীতে যখন ক্লায়েন্টের কাছে কইবা যে মেসেজ দেওয়ার সময় কইতে পারবা যে আমার ব্র্যান্ডিং এর লাগি তুমি এই নামটা দিয়া গুগলে সার্চ দিতে পারো। ওকে, সে কিতা কইরা বড় করে কইন, অর্ধেক অর্ধেক হইলে হইতো না। ওকে, আপনি বুঝছেন তো? তখন কেউ যখন আপনার এই ইউজার নেমটা লিখে সার্চ দিব, ওকে, তখন দেখবা এই রিলেটেড সব ডাটাগুলা, ফাইবার, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যা আছে সব কিতা হইব এই রিলেটেড আইব। এই রিলেটেড আনতে হইলে আপনার আহামরি কিছু করা লাগতো না, জাস্ট প্রত্যেকটা জায়গার ইউজার নেম সেম রাখতে হইব, তাইলে অটোমেটেড আইব। যদি না হয় আমরা তার একটু ফোর্স করবো। কিরকম ফোর্স করবো, যেমন একটা ওয়েবসাইট আছে যার নাম হলো ব্র্যান্ড ইয়োরসেলফ, যদি এটা এখন না, এটা পরবর্তীতে আমরা ইউজার নেম এখন খালি সিলেক্ট করবো বা মনে মনে থিঙ্ক করিয়া রাখবো, এটা আমরা যখন সব সোশ্যাল মিডিয়া খুলবো অ্যাকাউন্টগুলো পুরাতন হইব তখন দিব, এখন দিতাম না। এই একটা সাইট আছে যেটা আপনারা দেখাইয়া দিব, যদি আমি ভুলি যাই আপনারা মনে করাইয়া দিবা। এই সাইটের নাম হইলো কিটা, ব্র্যান্ড ইয়োরসেলফ। এই সাইট দিয়ে আপনি অপটিমাইজ করতে পারবা কোন ডাটাটা গুগলে দেখাইতো আর কোন ডাটাটা দেখাইতো না। আর মনে করেন ফারজুক দিয়া সার্চ দিলে অন্য একজন ডাটা আইয়র, এটা দেখাইয়া লাভ আছে নি, তখন আমি এই সাইটে কইয়া দিতে পারবো যে এই ডাটা আমার নাই, তখন এই সাইটে হেল্প করবো এখান থেকে এই ডাটাটা সরানির। ক্লিয়ার? বা আমরা অনেক সময় আছে যেটা একদম শেষে আমরা দেখবো, পিংলার মেবি, যদি এগুলা একদম কম লাগে, এই যে সাইটগুলো আছে এই সাইটগুলা কিতা যখন গুগলের মাঝে আপনার ডাটাগুলা অ্যাড হর না, তখন এই সাইটগুলা আপনার কিতা করবো, হেল্প করবো অ্যাড করতে।
এগুলো যদি না লাগে, কারণ আপনার যদি অসুখ হয়ে যায় তাহলে ট্রিটমেন্ট করা লাগবে, নাহলে দরকার হইব না। তো এগুলো আশা করি লাগতো না। আমরা জাস্ট একটা নাম সিলেক্ট করব। ওকে, তাইলে নাম সিলেক্ট করার প্রসেসটা তো বুঝছেন। জাস্ট আপনার নামের লগে মিল রাখিয়া এক্সটেনশন ক্রিয়েট করতা। এখন আপনার আইডিয়ার লাগি আমরা ফাইবারে যাইমু, কারণ কিতা ইউজার নেম দিতাম তার আইডিয়ার লাগি আমরা মার্কেট প্লেস আছে ফাইবার, ওটা যাইমু। মনে করেন ফাইবারও গেলাম, যাওয়ার পরে এখানে আপনি এই যে ডিজিটাল মার্কেটিং পার্টও ঢুকবা, যেহেতু আমরা মার্কেটিং শিখলাম, মার্কেটিং পার্টও এই যে প্রোফাইলগুলো আছে যে কোনো এটা মনে হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ দিলা, এই যে প্রোফাইলগুলো আছে এখনো প্রোফাইলগুলোর নামগুলা খেয়াল করবা যে কি তার নাম দেওয়া আছে। ওকে, তো নামের মাঝে যেগুলোর মাঝে এই যে আন্ডারস্কোর আছে, যেগুলোর মাঝে আপনার কিতা আছে নাম, এগুলো ইগনোর করবা। এর বাকিগুলা দেখবা যে তারা কি তার নাম দিছে। মনে করেন এরা বিদেশি, এরা নামের লগে আপনার নাম কিতা হতো না, মিলতো না। আপনি ওখানে যে এবার সেলার ডিটেলসও গিয়ে ওখান থেকে এই ওখান থেকে সিলেক্ট করবা বাংলাদেশ, কিন্তু সিলেক্ট করবা ওকে বাংলাদেশ। সো 37,000টা প্রোফাইল আছে, প্রোফাইল একটু কম থাকতো। এই যে ইউজার নেমগুলা দেখবা। ওকে, সো ইউজার নেমগুলো আপনারা দেখলে আপনার আইডিয়া হইব আপনি কিতা ইউজার নেম দিতে। ঠিক আছে, এত প্রোফাইল আছে, কাটাকাটি করলে একটা ইউজার নেম কিতা আপনার লগে মিলতেও পারে না। ওকে, মনে করেন একজনের ইউজার নেম হইলো আবু সৈয়দ প্রো, মানে আপনি আপনার লগে প্রো লিখি লাইলা। ওকে, না আইয়া মামলা করবো এখানে তুমি প্রো লেখলাই না, এটা যে কোনো জিনিস আপনি কিতা করতে পারবা, ইউজ করতে পারবা। ওকে, তাইলে ঝামেলা হইতো না। তো ইউজার নেম গুলা যখন সিলেক্ট করবা, ইউজার নেম যখন সিলেক্ট করবা তখন চেক করতে হইব যে ইউজার নেমটা আসলে খালি আছে কিনা না। তো ইউজার নেমটা খালি চেক করতে হইলে আমরা একটা ওয়েবসাইট আছে যেটা নাম হইলো নেম চেকার। যদি এটা আসলে বালা কাজ করে না, আমরা ম্যানুয়ালি করি। এই ওয়েবসাইটটা মনে করেন আপনার দিলা যে ডিএমপেজ 25। ওকে, এখন তারা কিতা করবো, কোন কোন জায়গা খালি আছে ও জায়গাগুলা দেখাইব, আর কোন কোন জায়গা খালি নাই ওগুলা কিতা করবো ক্রস দেখাইব। বাট এই সাইটে কিতা করে উলট পালট রেজাল্ট দেখায়। তো দেখা যাইব খালি আছে কিন্তু দেখাইব খালি নাই। তো যার লাগে আমরা ম্যানুয়ালি চেক করি। এখন ম্যানুয়ালি চেক করবা কিলা, একদম কোনা রেখে বইছেন বলছেন একদম পিছে কি পাবিয়া পানি, আপনি তো পিছে কিতার লাগিয়া। ওকে, আপনার তো অলরেডি ইউজার নেম সিলেক্ট করা, আপনি বাদ এরপরে খেয়ে দাঁড়াইছেন। জি, আপনার নাম কিতা? রাহি। পুরা নাম কিতা? রাহি আলী। ওকে, তো মনে করেন এটা হলো তার ইউজার নেম রাহি আলী। কারণ এই ইউজার নেম তাই নিতা গিলা মনে করেন আগে চেক করবা যে রাহি আলী খালি আছে কিনা না। কিলা চেক করবা, facebook.com/ দিবা, দিয়া রাহি আলী দিবা। instagram.com/ দিয়া কিতা দিবা ইউজার নেম। twitter.com/ দিবা, দিয়া কিতা দিবা ইউজার নেম। ওরকম দিয়া এন্টার দিবা। দিয়া যদি দেখুন যে পেজ আইয়র তাইলে বুঝবা শেষ, আপনারটা অন্যজন নিচে গিয়া। এই যে দেখুন রাহি আলী লিখে নিছে, এই রাহেলা হায়দার এ বেচারা নিচে, তাইলে আপনি আর রাহি আলী নিতে পারবানি না। ইনস্টাগ্রাম আউটাও গেছে গিয়া, টুইটার গেছে গিয়া। আমরা আরো চেক করবো যেমন লিঙ্কডিন। সো লিঙ্কডিনও চেক করতে হইলে আমরা চেক করবো linkedin.com ফরে IN, linkedin.com ফরে কিতা দেখবো IN। তো এরপরে দিলা রাহি আলী, দেখবা যে ডাটাগুলো আর কিনা না। তো আমরা সবচেয়ে সুন্দর এই তিনটা জিনিসই দেখতে পারি, সাইটও দেখতে পারি। একটা হলো ফেসবুক, ইনস্টাগ্রাম আর হলো টুইটার। ইনিশিয়ালি এই তিনটা সাইটও খালি হইলে বাকিগুলি তো খালি পাইবা শিওর, কারণ ওগুলো বেশি মানুষে নেয়। তাইলে এখন রাহি আলী নেওয়া যাবনি না, তাইলে রাহি আলীর লগে কিতা ইউজ করতে হইব, মনে করেন বি রাহি আলী দিলাম, যে রাহি আলী হইতে হইব। কি খালি আছে নি? খালি আছে। খালি আইলে দেখাইব যে এজেন্ট অ্যাভেলেবল। ওকে, খালি সরি মানে খালি আছে। এখানে যদি দেখায় অ্যাকাউন্ট ডাজন্ট এক্সিস্ট, তার মানে কি তো হইব খালি আছে। তার মানে আপনি বি রাহি আলী কিতা করতে পারবা, নিতে পারবা। ওকে, এরকম আর কিতা দেখতে হইব, পিন্টারেস্ট একটা সাইট আছে। এখন পিন্টারেস্টও অনেক সময় দেখা যায় যে লোড লয় না, কারণ পিন্টারেস্টটা বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া। সো এটা চালাইতে হইলে আমরা নেটওয়ার্ক চেঞ্জ করিয়া ভার্চুয়ালি করতে হয়, যেটা এখন VPN। তো এটা তো আর দেখতে পারতাম না। তো আমরা মেইনলি এই তিনটা সাইটও চেক করি, ফেসবুক, ইনস্টাগ্রাম আর কিতা টুইটার। ও তিনটা জায়গা যদি এরকম খালি পাইলে ইউজার নেমটা বুক করি। ইউজার নেম বুক করার পরে হ্যাঁ না নাম্বার ইউজ করাইতো না।
এখন ইউজার নেম বুক করার পরে এটা কিতা মাইকও জানান লাগবে না আমিও ইউজার নেম চেঞ্জ করছি না, এটা আপনার মাঝে রাখি দিবা পরে দেখা গেল আপনার ফ্রেন্ড কেউ এটা বুক করল শেষ। তাহলে ইউজার নেম যেটা সিলেক্ট করবা এটা নিজের মাঝে রাখি দিবা, আমরা যখন সোশ্যাল মিডিয়া শেষ করবো এরপরে একদিন বইয়া সব জায়গাতে ইউজার নেম সেট করে দিলাইব, তখন এটা গুগল আওয়ার আইতে আমরা হেল্প করব না। ওরকম হইতে ওই যে বিরাহি আলী এটা কি নাম্বার আসেনি, এটার কোনো হাইফেন আসেনি, কোনো স্পেস আসেনি, আন্ডারস্কোর আসেনি না, ওরকম সব লেটার হইতে হইব। আর ট্রাই করবা ছোটো আর এখন আপনি আপনার ইউজার নেম দিলা আমি ফ্রিল্যান্সার হামিদুর রহমান, এটা ইউজার নেম হইছে না, এটা গ্রামার নাম হয়ে গেছে। তো এত লং দেওয়া যেত না, যাতে সবে বুঝে, যাতে সবে বুঝে যার লাগি ইউনিক কোনো জিনিস অ্যাড করবা। তো এই ইউনিক জিনিস হইয়া দিতে পারতাম না, এটা নিজে থেকে বানাতে হইব। তখন র্যান্ডম যে কোনো এটা দিয়ে রাখি দিবা, আর পরে আমরা একদিন বইয়া সব চেঞ্জ করব। হ্যাঁ, এখন মনে করেন ফেসবুকে আপনি এখন ইউজার নেম দিলা বিরাহি আলে, ফেসবুকে মনে করেন একটা জায়গা দিয়ে কমেন্ট করলা যেখানে আপনার ব্যান করিয়া আইডি ডিসেবল করে দিলাইলো, এটা কথার কথা, পরে ইউজার নেম কিন্তু আর ইউজ করতে পারত না, তো আপনার ব্র্যান্ড নষ্ট করিয়া লাভ আছে নি না। আর নতুন অবস্থায় দেওয়া মানুষের মিস্টেক গুলা দূরের বেশি, আপনি পুরাতন আপনার একটা মিস্টেক হইলে হবো বাদ দিলাম, বাট নতুন আপনি মিস্টেক কেনে করলা এটার জবাব দিতে করতে হইব। নতুন অবস্থায় এটা ভুল করলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিলাইলে পরে কি হইব, এটা আর ইউজার নেম দিতে পারত না, যার লাগি আগে আমরা অ্যাকাউন্ট গুলারে পুরাতন করি এরপরে ইউজার নেম সেট করি, বুঝছেন তো। আবার যারা অ্যাকাউন্ট পুরাতন অ্যাকাউন্ট আছে তারা চাইলে এখনো দিতে পারবা, এগুলো দেওয়ার দরকার নাই, পরবর্তীতে আমরা দিব। তো যখন ফেসবুক ইনস্টাগ্রাম আর টুইটার এই তিনটা জিনিস পাইবা তখন চেক করবা জিমেইলও খালি আছে কিনা না, হয় চেক করবা জিমেইলও খালি আছে কিনা না, কিলা চেক করবা জিমেইলের মাঝে যাইবা, যাওয়ার পরে সাইন ইনও যাইবা, এরপরে আপনার ইউজার নেমটা অন দিবা, দিয়া নেক্সট দিবা, নেক্সট দেওয়ার লগে লগে যদি পাসওয়ার্ডের অপশন লিয়া আইলা তাহলে বুঝবা শেষ, এটা আরো নিচে গিয়া। আর যদি এখানে দেওয়ার সময় যদি দেখায় যে couldn't find your গুগল অ্যাকাউন্ট তাইলে বুঝবা এটা কিটা খালি আছে। তো ট্রাই করবা, জিমেইলটা নেসেসারি নাই, বাট ট্রাই করবা জিমেইল সহ নেওয়া আর ইউজার নেম, তাহলে একটু কি হইব ভাবসাব লইতে পারবা এগুলো সব আমার। ওকে, তাহলে বুঝছেন তো না, ঝামেলা হইব। ওকে, বোরিং লাগেন না কিতা সবর, বোরিং লাগলে কিতা করবা এই সাইটে যাইবা, একটা সাইটের নাম হলো রেইনি মোড। সকালে খাজর জিনিস শিখলে হইব নি, কিছু পাতলামের জিনিস শিখইন। ওকে, এই সাইটের খাস কিতা, এটা একটা বৃষ্টির সাউন্ড দিব, মনে করেন আপনার একলা একলা ফিল হইতে না। ওকে, মনে করেন খাজর এগুলা প্রেসার রিলিজ করে, আর এটার অসুবিধা হইলে এটা ঘুম ধরাইলা, পরে দেখা যায় নাওটানো থেকে ফাটানো দেয়। ওকে, তো বাইরা কান্ট্রি বেশিরভাগ এই জিনিসগুলো চলে, এই যে রিল্যাক্সিং মিউজিক, স্লিপিং মিউজিক, তারা আর ঘুম হয় না বলা করিয়া। আপনারা কোনোদিন বই পড়ছেন নি সুখী থাকার লাগিয়া কিতা করতে হয়, বাইরে দেশে তারা এগুলা লইয়া বই পড়ে রিসার্চ করে, এগুলা আর কি একটা সাইট, এটা ভাবলামই। ওকে, এখন আমরা দেখি আজকে লাস্ট টপিক যেটা আমরা ক্লাস 1-2 বাচ্চা ইন্তরে শিখাই, জিমেইল কিলা ক্রিয়েট করেন। আসলে জিমেইল ক্রিয়েট নাই, মেইনলি হলো আপনারা ক্লাস ভিডিও গুলা দেওয়ার লাগি তো একটা জিমেইল দরকার। তো একটা জিমেইল খুলি আপনারা কারোর মোবাইল নাম্বার দিয়া, ওকে। সো এখানে এগুলো তো ছোট ছোট জিনিস কি তার হইতাম, বেস্ট 25 দেই, ইউজার নেম দেখি ডিএম পেজ 25 খালি আছে নি না, এটা খেয়ে নিছে। পাসওয়ার্ড, একটা আইডির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো পাসওয়ার্ড। আমরা কিতা করি, অনেকে পাসওয়ার্ড কিতা করি 1 2 3 4 5 6 7 8, অনেকে পাসওয়ার্ডের জায়গা কিতা করি পাসওয়ার্ড লেখাটাই দিলাই। আবার অনেকে যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলি ও মোবাইল নাম্বারটাও দিলাই, তখন থার্ড পার্টি আঙ্কেল তারা খুব সহজে হ্যাক করলা এটা। তো যার লাগি আমরা একটা পাসওয়ার্ড দিমু যেগুলা নরমালি মানুষে গেস করতে পারে, যেমন মনে করেন আমরা দিলাম যে বেস্ট 25 ক্যাপিটাল স্মল মিলাইয়া, এরপরে যেহেতু ডলার আর্ন করবো দুই একটা ডলার আগে পিছিয়ে দেই, তো এই জিনিসগুলা নরমাল লেখেও হ্যাক মানে থিঙ্ক করতে পারে না। ওকে, এইরকম কিছু পাসওয়ার্ড দিয়া দিমু সবর, আর ট্রাই করবো পাসওয়ার্ড সব জায়গা 2-3টা রাখার, ফেসবুকে একটা পাসওয়ার্ড, ইনস্টাগ্রামে একটা পাসওয়ার্ড, টুইটারে একটা পাসওয়ার্ড, পরে দেখবা কিতা পাসওয়ার্ড নিজেই বলি গেছে।
এমন পাসওয়ার্ড দিবা যেটা নিজের লগে ম্যাচ যায় বা যেটা মনে থাকবে। ওকে, ওরকম দুই একটা পাসওয়ার্ড বানাই লিবা যেটা সব জায়গাতে ইউজ করবা। ওকে, তো এগুলো তো বেসিক জিনিস, জাস্ট ফিল আপ করিয়া পজিটিভলি নেক্সট স্টেপও গেলা। এখন এটা মোবাইল নাম্বার, এখন এখানের মাঝে সে মোবাইল নাম্বার এটা দান করতে বেচর লাগে আর তুলছেন ও আগে তাই না তুলছেন আপনার নাম্বার হয়। আবার দেখা গেল যে সময় কোড লাগবে ওই সময় টাকা দাবি করলে হইতো না, টাকা দেওয়া নাইলে কোড হইতাম না। 0191545953 5 কয়টা? একটা, দুইটা, তিনটা। This phone number cannot be used for verification. এটাতে কতটা ইমেল করছেন আপনারটা কইন? আপনার নাম্বার মুখস্থ নাই আপনার? আচ্ছা, এক্সট্রা নাম্বার, আচ্ছা দেন। জিরো 1603243901। ওকে, তো একটা মোবাইল নাম্বার দিয়া সূত্র অনুযায়ী 60টা জিমেইল খোলা যায়। একটা দুইবার কোড আইব ফলো মেসেজ আর দুইবার কোড আইব কিতা কল। বাট সূত্র কিতা লাগি বানানি হয়? বাঙ্গাল লাগিয়া। মাঝে মাঝে উল্টা হয়ে যায়, 20-30টা খোলা যায়, আবার দুইটা খুলিয়া খুলতে দেয় না। এটা হইলো গুগলের মোডের উপরে ডিপেন্ড করে। কোড কইন 00005. ওকে, ভেরিফিকেশন করবা, এরপরে হইলো আপনার ও জায়গা মেইন ইমেলটা দিয়া দিলেই বাবা, যে ইমেলটা থাকলে না থাকলে তো আর কিছু করার নাই। এরপরে জাতির বার্থডে দেই। জাতির বার্থডে জানেন তো? আবার আবার ইকানো খেউরার বার্থডে জানুয়ারি 1 তারিখ আসেনি। ওকে, যেহেতু আমরা মানুষ বেশি মেল দিলাই। ওকে, তো এটা আসলে মেইনলি এটা খুলছি আপনার গুগল ড্রাইভের মাঝে ক্লাস ভিডিওগুলো দেওয়ার লাগিয়া। সো প্রতিদিন ভিডিও ক্লাসের শেষে ভিডিওগুলো আপলোড করে দিলাইমু। ক্লাস ভিডিও দেওয়া মানে যে সপ্তাহ ওইরকম কিছু নেই। এটার জাস্ট একটাই উদ্দেশ্য হইলো যদি কোনো সাইট আপনারা ভুলি যান ওটা গিয়া কভার করবা। কারণ আপনি ভিডিও দেখরা পুজ কররা কাজ কররা, ভিডিও দেখরা পজ করিয়া কাজ কররা হইব নি। যখন ভিডিও হইব, যখন ভিডিও দেখবা তখন কাজ ভুলি যাইবা, যখন কাজ করবা তখন ভুলি যাইবা কিতা ভিডিও। কারণ হইলো একলগে দুইটা করলে কোনোটাই হইতো না। তো ভিডিওটা জাস্ট ব্যাকআপ, মনে করেন এটা সাইটের নাম ভুলি গেছেন, বাট ভিডিওর উপরে আপনি যদি ফুললি ডিপেন্ড হয়ে যান পরে দেখবা ক্লাস আর কিছু বুঝরা না। আরে ভিডিও আছে এখন ক্লাসও মোবাইল টিপাইলাই বুঝতাম না বিভিন্ন জিনিস, বাট এটা করা হইতো না। সেটা আবার আপনারা কইছি না, আমি এটা এমনি কইছি। তো এই জিনিসগুলা করতে হইব, ভিডিওগুলা দেখতে হইব। তো ভিডিও জাস্ট ব্যাকআপ হিসাবে। ক্লাস রিলেটেড কোনো প্রবলেম থাকলে একটা জিনিস রং কইছি আমি বা একটা জিনিস আপনি বুঝছেন না, এটা পরের দিন অবশ্যই আমাদের জানাইবা, আমি এটা সলভ করিয়া দিব। আবার গতদিন হইলাম না নিজে প্রশ্ন যেগুলা বিষয় আমি জানি না এগুলো আমার জিজ্ঞাইলে আবার আমি নিজে জানি না উত্তর কি দিতাম। তো আমরা ক্লাস ভিডিও দেই। তো প্রতিদিন ক্লাস ভিডিও খোয়া লাগতো না, যে একটা লিঙ্ক দিয়া দিব গ্রুপের ডেসক্রিপশনও, হোয়াটসঅ্যাপ গ্রুপের, ওখানে ক্লিক করলে প্রতিদিন ভিডিও হইবা। আর প্রতিদিন ক্লাস শেষে অবশ্যই আপলোড করিয়া দিব। তো আজকের ক্লাসের কোনো প্রশ্ন আছে নি কারোর? কোনো প্রশ্ন নাই? সব বুঝছেন না? প্রশ্ন দুই দুই মানে থাকে না দুইবার, এক হইলো কিচ্ছু বুঝছেন না আর এক হইলো সপ্তাহ বুঝছেন। মানে আমি কোনটা বুঝতাম? কিচ্ছু বুঝছেন না, সপ্তাহ বুঝছেন। বাদে যে সময় খাজা লাগিয়া বেড়া খাইবা তখন বুঝবা। ওকে।